আসসালামু আলাইকুম। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতি কিছুটা চেঞ্জ হয়েছে। আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনের মধ্যে একটি দল বিপদগ্রস্ত হলে আর অন্যান্য দলগুলো সেই দলকে বিপদ থেকে উদ্ধার করার জন্য উঠে পড়ে লাগে। তেমনি দেখেন গতকালকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে যে হামলা হলো, এই হামলায় প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু নিন্দা জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্তের জন্য আহ্বান জানিয়েছেন। এর আগের দিন 2 দিন আগে আপনারা সবাই জানেন যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে বিএনপির নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা কি ফোকন্নির বাচ্চা বলে কিন্তু গালি দিয়েছিল। তাহলে রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহকে ফোকন্নির বাচ্চা বলে গালি দিল, অথচ হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে কিন্তু আর গালি দিল না। অর্থাৎ রাজনীতি চেঞ্জ হয়ে গেছে। গালির বদলে উনি ভালোবাসা দিল। ভালোবাসার প্রতিদান হিসাবে রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহকে গিফট দিয়েছেন। আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তার আগে খবর দেখায় যে আগের মতো নষ্ট রাজনীতি আর নেই। একটি দল বিপদে পড়লে প্রত্যেকটি দল সেই দলের পাশে এসে দাঁড়ায়। তার প্রমাণ আমি দেখাচ্ছি, আপনারা দেখেন, কিছু খবর দেখেন। নূরের উপর হামলার নিন্দা বিভিন্ন রাজনৈতিক দলের, একটা দলের না, বিভিন্ন রাজনৈতিক দলের হামলা। এরপরে দেখেন, নূরের রক্ত বৃথা যেতে দেব না, কে বলেছেন? হাসনাত আবদুল্লাহ বলেছেন। নূরের উপরে রক্ত বৃথা যেতে দেবে না বলছেন। এরপরে দেখেন, নূর মুমূর্ষু অবস্থায় আছে, বাঁচবে কি মরবে জানি না, এটা বলেছেন গণ অধিকার পরিষদেরই সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন। এরপরে দেখেন, নূরের উপর হামলার যুব দল ও ছাত্র দলের নিন্দা। বিএনপির সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, যুব দল এবং ছাত্র দল নূরের উপর হামলার নিন্দা জানিয়েছেন। এরপরে দেখেন, নূরের উপর হামলা মির্জা ফখরুল ইসলামের নিন্দা। তাহলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামও কিন্তু নিন্দা জানিয়েছে। এরপরে নূরের উপর হামলার ঘটনায় জামাতের নিন্দা। জামাত ইসলামও কিন্তু বসে নাই, জামাত ইসলামও নিন্দা জানিয়েছেন। এরপরে নূরের উপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা ও তদন্তের দাবি। তারেক রহমান শুধুমাত্র নিন্দাই জানায়নি, তার সঙ্গে এই ঘটনার পিছনে কি ঘটনা লুকিয়ে আছে এগুলো তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের জন্য উনি কিন্তু তদন্ত করার কথা বলছেন। তারেক রহমান সবচেয়ে ভালো কথাটা বলছেন। এরপরে দেখেন, নূরকে দেখতে হাসপাতালে জামাতের নেতৃবৃন্দ, অর্থাৎ ভিপি নূর যে অসুস্থ হয়ে হাসপাতালে আছে তার প্রতি অন্য দলের কোনো হিংসা বিদ্বেষ নাই, জামাত ইসলাম তাকে হাসপাতালে দেখতে গেছে। তার মানে কি আগের মতো নষ্ট রাজনীতি বাংলাদেশে নাই। এরপরে তারেক রহমান আবার কি বলছে দেখেন, নূরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের। তাহলে নূর অসুস্থ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নূরের সুস্থতা কামনা করছে, সেই সঙ্গে তদন্তের আহ্বান জানাচ্ছে। এরপরে দেখেন মামুনুল হক কি বলছেন, পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া কিছু নয় মামুনুল হক। তাহলে মামুনুল হকও কিন্তু এখানে বিবৃতি দিয়েছেন। তার মানে কোনো রাজনৈতিক দল কিন্তু এখন নূরকে তার নিন্দা জানাতে কিন্তু দ্বিধাবোধ করেনি, সবাই তার পিছনে আছে। এরপরে নূরের উপর হামলার অতীতের ফ্যাসিবাদী শাসনের দিকে ইঙ্গিত করছে বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামও বিবৃতি দিতে কিন্তু পিছপা হয়নি। সে সঙ্গে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইনকিলাব মঞ্চ সবাই মিলে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তার মানে কি এখানে একটা দুইটা দল নাই, অধিকাংশ দল নূরের পিছনে এসে দাঁড়িয়েছে। সার্জিস আলম কি বলছেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মতো অপরাধী। তার মানে সার্জিস আলমও বসে নেই কিন্তু। তাহলে এই যে দেখেন এতগুলা লোক যে এখানে বিবৃতি দিচ্ছে। এরপরে দেখেন নূরের কিছু ক্ষতের খবরও আছে। নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, নূরের মেডিকেল বোর্ড গঠন, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এরপর নূর ইস্যুতে ভুয়া অডিও নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর বার্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে নির্দেশ দিয়েছে যে নূরকে মারতে হবে, এরকম একটা ভুয়া অডিও প্রচার করা হয়েছে। এটা অবশ্যই জঘন্য ধরনের কাজ। এই জঘন্য কাজের জন্য অবশ্যই এখানে কঠোর বার্তা দিবেই, এটাই ঠিক আছে। কারণ এই অডিওটা কিন্তু সঠিক নয়, মিথ্যা। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা অত্যন্ত ভালো মানুষ, উনি এ ধরনের নির্দেশনা দিতে পারে না। এরপরে দেখেন ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক কি বলছে, কর্তৃত্ববাদী শক্তির সহযোগিতা রক্ষার জন্য নূরের উপর পরিকল্পিত হামলা। ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক এরা, তাহলে এরাও কিন্তু বসে নেয়, রাজনৈতিক সংগঠন নয়, তারপরেও তারা কিন্তু নূরের নিন্দা জানিয়েছেন। এরপরে অ্যাটর্নি জেনারেলও কথা বলছে। ইনি কি বলছে, নূরের উপর হামলার গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ। অ্যাটর্নি জেনারেলও বসে নাই। এর দ্বারা কি বোঝা যায়,
যা আগের মতো নষ্ট রাজনীতি নাই। একটি রাজনৈতিক দল যখন বেকায়দায় পড়ে, সকল রাজনৈতিক দল তাই সেই দলটাকে উদ্ধার করার জন্য বর্তমানে এগিয়ে আসছে। স্বাগতম, এই সিদ্ধান্ত অত্যন্ত ভালো। আপনারা দেখেন ব্যারিস্টার রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহকে যেভাবে গালি দিয়েছিল, তার বিপরীতে হাসনাত আব্দুল্লাহ কত সুন্দর কথা বলল। হাসনাত আব্দুল্লাহর কথাটা একটু শোনেন। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, ওনাকে নৃশংসভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য, যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে। আমি আপনাদেরকে বলবো, এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এখানে বিএনপি রাজনীতি আছে, জামাতে ইসলামের রাজনীতি আছে, এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে, এবি পার্টি থাকতে পারে, খেলাফতে মজলিস সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে। অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন। সেজন্য হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে, আমরা তাকে গণতান্ত্রিক ভাবে সেটা জবাব দেব। আমরা এমন কোন ধরনের পরিস্থিতি তৈরি করব না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী, আপনি এনসিপির রাজনীতি করবেন, হয়তো বিএনপির রাজনীতি করে, তারা তো আপনার সহকর্মী। আর যেমন আমরা এখানে আসছি, যিনি আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে, জনাব রুমিন ফারহানা, উনি অনেকদিন ধরে রাজনীতি করছেন। আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ বার্তা, এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত না? কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয়, এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করবো। এটা গ্রহণ করা উচিত কিনা? এটা গ্রহণ করা উচিত কিনা? আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো, যৌক্তিক ভিন্ন মত জারি রাখবো, এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে, ডায়লগের মধ্য দিয়ে, ডিসকাশনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না যাই। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরা আওয়ামী তরিকার কোন রাজনীতি আর আমরা করতে চাই না। আপনারা আমাদের ভাই, আপনারা এই বিপ্লবের অংশ। আপনার এই পুলিশ সংস্কার কমিশনের জন্য আপনার ঐক্যবদ্ধ হন, না হয় আবার যে সরকার আসবে, এই সরকার আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে। উনারা কিন্তু নিচে নেমে আসবে না, কোন অফিসার কিন্তু মাঠে আসবে না, আপনাকে ফোন দিয়ে বলবো উঠাই নিয়ে আসো। আমাদের এই সংস্কার কমিশনটা হয় নাই, দুঃখজনক। তাহলে পুলিশের সংস্কার হয় নাই। আমরা এনসিপি, আমরা ওই টাকা পয়সা দিতে পারবো না, এটা সম্ভব না। এই প্রোগ্রাম আজকে হুন্ডা নিয়ে অনেকে আনতে গেছেন, এই জিনিসটা উচিত হয় না আপনাদের। এই যে হুন্ডার বহর, এগুলো মানুষ পছন্দ করে না এখন, নিজের তেল দিয়ে গেছে আমি শুনছি, কিন্তু এগুলো এখন আর মানুষ পছন্দ করে না। প্রোটোকল, পিছনে পিছনে মানুষ অনেক থাকবে, হুন্ডা এই যে হর্ন বাজাবে, তারপর হচ্ছে অনেক স্লোগান দিবে, এগুলো এখন আর মানুষ পছন্দ করে না। এরা পছন্দ করে এখন, এগুলো এখন আর পছন্দ করে না। এই হুন্ডার রাজনীতি, প্রোটোকলের রাজনীতি, এগুলো বাদ দিয়ে একদম সিম্পল ভাবে জনগণের কাছে যাইতে হবে, ঘরে ঘরে যাইতে হবে, মানুষের কথা শুনতে হবে। একটা মাইক পাইলে একদম বোমাবাজি করে, এগুলো মানুষ এখন আর পছন্দ করে না।